হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। বিং একটা নতুন আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে এআই পারফরম্যান্স। আগে বেসিক্যালি আমরা ক্লিক ট্র্যাক করতাম ওয়েবমাস্টার টুলের মাধ্যমে, সেটা বিং হোক অথবা সার্চ কনসোল হোক। বাট এখনকার সময়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকিং না, এখন হচ্ছে সাইটেশন ট্র্যাকিং। অর্থাৎ আপনার সাইট কতবার বিভিন্ন এআই টুলের মধ্যে অ্যাকচুয়ালি সাইটেড হলো, সেটাই হচ্ছে মেইন খেলা। তো এটার জন্য আমরা এখন বলি যে জিও করতে হবে, অর্থাৎ জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। আর যদি আপনি জিওকে ফোকাস করেন তাহলে এই ধরনের রেজাল্ট আপনি পাবেন। এবং এইখানে এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটা নতুন রিসেন্টলি বেটা মডেলে আছে, সো অনেক কিছু এখানে নাই। আমি পুরো ডিটেলস না আপনাদের সাথে কথা বলবো। আমরা এই আপডেটটা লাস্ট 3 ডেজ অথবা 2 ডেজ আগে পেলাম, রাইট? এরকম একটা নিউজ পেলাম এবং আমি ড্যাশবোর্ড চেক দিলাম। বাট সার্চ কনসোল যেটা অ্যাকচুয়ালি গুগলের, এখানে এই টাইপের কোনো আপডেট আমরা কিন্তু পাচ্ছি না। সো আমি একটু জাস্ট ডিটেলস আলোচনা করব থিওরিটিক্যালি, তারপরে আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাচ্ছি। সো এখন বেসিক্যালি আমাদের এসইও সেক্টরকে আপগ্রেড করতে হবে। আর আপগ্রেড করার কনসেপ্ট কখনোই ওল্ড জিনিসটাকে আমরা বাদ দিয়ে চলি না, ওইটাকে সাথে নিয়ে লেটেস্ট ভার্সনটাকে দেখি। সো এসইওর লেটেস্ট ভার্সনটা হচ্ছে জিও, এবং জিওর জন্য আলটিমেটলি আমরা এআই ভিজিবিলিটি পেতে পারি বেশি বেশি, অর্থাৎ আপনার ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ডেড ট্রাস্ট সব কিছু এআই ভিজিবিলিটির মাধ্যমে আমরা দেখতে পারি। তো নর্মালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইটস লাইক এ মানে ব্ল্যাক বক্স। কারণ আপনার ওয়েবসাইটের ডাটাগুলো আপনি এতদিন হয়তো সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারতেন, কত ইমপ্রেশন, কত ক্লিক, কোন পেজগুলো ভিজিট হচ্ছে, এটা সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারতাম, গুগলের যেটা অথবা বিং এর যেটা। কিন্তু জিওর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ইমপ্রেশন অথবা এই টাইপের ডাটা দেখতে পাচ্ছিলাম না। তো এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় পেইড টুলের উপরে ডিপেন্ডেন্ট হতে হতো, বাট সেটাও খুবই লিমিটেড ডাটা পাওয়া যেত। অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে যে জেনারেটিভ এআই অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্ট ব্যবহার করছে তাদের মানে মডেলকে ট্রেন করার জন্য। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অর্গানিক রিপোর্টস কিন্তু নর্মালি ক্লিককে ডিপেন্ড করে হয়ে থাকে, নট সাইটেশন। ওটা স্ট্যান্ডার্ড ট্রেডিশনাল প্র্যাকটিস, কিন্তু এখনকার সময়ে যেটা সেটা হচ্ছে সাইটেশন, এবং সাইটেশন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হবে। আর এই ক্ষেত্রে বিং অ্যাকচুয়ালি ফুল একটা পেজে ফ্রি ভার্সন হিসাবে আপডেট নিয়ে চলে আসলো আমাদের সামনে, এবং সেটা হচ্ছে যে আমরা এখন থেকে ডেটাগুলো দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমার সাইট কতবার সাইটেড হচ্ছে, দেন কি ধরনের কিওয়ার্ড সাইটেড হচ্ছে, অ্যাভারেজ ডেইলি কেমন সাইটেড হচ্ছে, সেই ডেটাগুলো পাবো। তো এখন এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে ড্যাশবোর্ডে, আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাচ্ছি। কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন ধরেন টোটাল সাইটেশন, এটা অনেকটাই ইন এ সেন্স আমরা যেমন আগে ড্যাশবোর্ডে দেখতাম টোটাল ইমপ্রেশন। এটা বোঝানোর স্বার্থে আমি বলতে পারি যে ইমপ্রেশনের সাথে কম্পেয়ার করতে পারি। আগে আমরা ডাটা দেখতাম যে টোটাল কত ইমপ্রেশন অ্যাকচুয়ালি ওয়েবসাইটে আসছে, সেই ডাটাটাই হচ্ছে আমার টোটাল সাইটেশন। মানে একই কনসেপ্ট, ইকুইভ্যালেন্ট আপনি বলতে পারেন, ওকে? আচ্ছা, দেন অ্যাভারেজ সাইটেড পেজেস, ধরেন আপনার অ্যাভারেজে কয়টা পেজ অ্যাকচুয়ালি মানে ভিজিবল হলো, সেই জিনিসটা এখানে মেনশন করা হচ্ছে। দেন কোন ধরনের কিওয়ার্ডগুলো, বেসিক্যালি আমরা কিওয়ার্ড বলি, এখানে কিওয়ার্ড বলে না, এখানে হচ্ছে আপনার কনভারসেশনাল ট্রিগার, অর্থাৎ মানুষ সার্চ করছে এই ধরনের জিনিসগুলো দিয়ে। তো তখন সার্চ করছে মানে ওই ধরনের অ্যান্সার জানার চেষ্টা করছে এলএলএম গুলোর মধ্যে, তখন আমাদের রেজাল্ট লিঙ্ক পাচ্ছে, অর্থাৎ আমাদের ওই আর্টিকেল পেজ সেখানে ট্রিগার্ড হচ্ছে, ব্যাপারটা এরকম। পেজ লেভেল সাইটেশন, আমরা পেজ লেভেলে ডাটাগুলো দেখতে পারি, আমি প্র্যাকটিক্যালি এখনই দেখাচ্ছি। এবং আমরা ভিজিবিলিটি ট্রেন্ড ওভার টাইমে দেখতে পারবো এই টুলের মাধ্যমে। আহ, যে ক্যাবিটটা এখানে আছে, ক্যাবিট মানে লুপ হলস এখানে পাচ্ছি, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে সাইটেশন মানে কিন্তু ক্লিক না, সাইটেশন মানে হচ্ছে আমি ভিজিবিলিটি পাচ্ছি, অর্থাৎ ইমপ্রেশন পাচ্ছি। সো ইমপ্রেশন মানেই কিন্তু অ্যাকচুয়ালি এখানে বিজনেস না। আর মেইন কথা যেটা সেটা হচ্ছে এই টুল এই মুহূর্তে শুধুমাত্র এই সাইটেশন নাম্বারটা দেখাচ্ছে, কয়টা পেজ ভিজিট দেখাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু ডাটা যেমন পাচ্ছি যে কোন টাইপের কিওয়ার্ড অথবা কোন টাইপের পেজ অ্যাকচুয়ালি ভিজিট হচ্ছে। কিন্তু এখান থেকে আমরা এভাবে ট্র্যাকিং করতে পারবো না যে অ্যাকচুয়ালি কত ক্লিক পেলাম, কত ট্রাফিক পেলাম, কত রেভিনিউ পেলাম। এইটা কিন্তু এই টুলে, অর্থাৎ বিং যে টুলটা নিয়ে আসলো সেটার মধ্যে এখনো মিসিং। তো এই ক্ষেত্রে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে আমরা কখনোই এটা বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারবো না যে কত আরওআই আমি ড্রাইভ করতে পারছি এসইও টিম অথবা জিইও টিমের মাধ্যমে। সো আশা করি এটা ইন ফিউচারে ডেফিনেটলি তারা লঞ্চ করবে। অ্যাট দ্য সেম টাইম ধরেন কোন এলএম থেকে অ্যাকচুয়ালি আমরা ট্রাফিকগুলো পাচ্ছি অথবা কোন কান্ট্রি থেকে ট্রাফিকগুলো পাচ্ছি, সেই ধরনের ডেটাও কিন্তু এখন এই টুলে নাই। তো এগুলো লুপহলস। আই হোপ এই লিমিটেশনগুলো খুব তাড়াতাড়ি বিং ওভারকাম করবে, এবং গুগলও ট্রাই করছে, আমি জানি না।
হয়তো এর থেকে বেটার কিছু নিয়ে আসার জন্য, রাইট? সো এটা আমরা কামিং ডেজে দেখার চেষ্টা করব। সো আগেকার কনসেপ্ট ছিল ফাইন্ডেবল, মানে হচ্ছে ব্লু লিঙ্কস। আমি যখন একটা কিওয়ার্ডে সার্চ করি 10টা লিঙ্ক, ব্লু লিঙ্ক গুগলে শো করতো, সেখান থেকে আমরা ইনফরমেশন নিতাম। এখন হচ্ছে রেকমেন্ডেশনের খেলা, পুরো সিস্টেমটা এখন চেঞ্জ। এআই অপটিমাইজেশন যদি করতে চাই, কিছু অ্যাকশনেবল ট্যাকটিক্স এখানে বলা হচ্ছে, যেমন আমি ক্লিয়ারলি স্ট্রাকচার করতে পারি আমার কন্টেন্টকে, যেখানে হেডিং, টেবিল, এফএকিউ এই জিনিসগুলো সুন্দরভাবে স্ট্রাকচার করে সাজায় তারপর আপলোড করা। দেন এভিডেন্স, অর্থাৎ আমি যে ডেটাগুলো এটার সাথে ইনপুট দিচ্ছি সেটা বিভিন্ন সোর্স থেকে নিচ্ছি কিনা। দেন ফ্রেশনেস, আমি রেগুলার কন্টেন্ট আপডেট করছি এবং সেই কন্টেন্টগুলো ইন্ডেক্স নাও এর মাধ্যমে ইন্ডেক্স করার চেষ্টা করছি, অর্থাৎ ওদের নিজস্ব টুল এটা, ইন্ডেক্স নাও। দেন কনসিস্টেন্সি, অর্থাৎ রেগুলার বেসিস আমি কন্টেন্ট আপডেট করছি আমার ওয়েবসাইটে, এবং সেটা টেক্সট, ইমেজ, ভিডিও সব কিছু। সো বিং অলরেডি কিছু একটা নিয়ে আসলো, গুগল এখনো কিছু নিয়ে আসলো না, আমরা ওয়েট করছি গুগল অ্যাকচুয়ালি কোনো কিছু আমাদের জন্য আপডেট নিয়ে আসে কিনা। সো এখন ফিউচারের কি হবে সেটা আমরা জানি না, বাট টুডে এআই পারফরমেন্স রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। নিয়ার ফিউচার হয়তো বা আমরা অ্যাট্রিবিউশনটা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি তারা কোন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। ধরেন চ্যাটজিপিটি ব্যবহার করলো, সেখান থেকে আমি রেজাল্ট পাচ্ছি, নাকি পারপ্লেক্সিটি থেকে রেজাল্ট পাচ্ছি। এগুলো এই মুহূর্তে পেইড টুলের মাধ্যমে পাওয়া যাচ্ছে, ফ্রি টুলে নাই। বাট ইন ফিউচারে আই হোপ তারা লঞ্চ করতে পারে, আবার নাও পারে, কারণ প্রত্যেকটা বিজনেসের ছোট বিজনেস, প্রত্যেকটা বড় বিজনেস ছোট বিজনেস ওনারদেরকে একটা অ্যাডভান্টেজ দিয়ে দেয়। সো এটা তাদের হয়তো কোনো এপিআই এর খেলা আছে, যে তাদের এপিআই নিলে শুধু টুলগুলো ব্যবহার করতে পারবে, এটা কাস্টমার অ্যাঙ্গেল থেকে এখনো কিছু নাই। কম্প্রেহেনসিভ জিও টুলিং, দেখি এখন এটা কি হয়। সো এখন আমরা চলেন পুরো জিনিসগুলো দেখি প্র্যাকটিক্যালি। এখানে দেখেন টোটাল সাইটেশন শো করছে। টোটাল সাইটেশন মানে হচ্ছে আপনি যদি দেখেন এটা টোটাল ইমপ্রেশনটা, অথবা যদি এখানে দেখেন সার্চ পারফরমেন্সে, তাহলে এখানে দেখাবে টোটাল ইমপ্রেশনটা। এই টোটাল ইমপ্রেশনকেই বেসিক্যালি এখানে টোটাল সাইটেশনের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। অ্যাভারেজ সাইটেড পেজেস, কতগুলো পেজ অ্যাকচুয়ালি ডেইলি হচ্ছে, সেটা আমাদের এখানে ডাটা। সো ধরেন আমি ধরেন গতকাল 550টা পেজে ইমপ্রেশন পাইছি। সাইটেশন মানে হচ্ছে ইমপ্রেশন পেলাম, এবং এতগুলো ইউনিক পেজেস অ্যাকচুয়ালি কি হলো, আপনার র্যাঙ্ক পেলো, অথবা সেই সমস্ত জায়গায় তাদের ভিজিবিলিটি নিয়ে আসতে পারলো। এবার নিচের দিকে আসি, দেখেন এখানে গ্রাউন্ডিং কুয়েরিজ, এটার ভিতরে কোন কুয়েরিগুলো অ্যাকচুয়ালি সাইটেশন পাচ্ছে, কারণ এগুলোতে আমার আর্টিকেল আছে। সেই এই সমস্ত কুয়েরি দিয়ে যখন মানুষ অ্যাকচুয়ালি এলএলএমগুলোর মধ্যে সার্চ করছে, তখন আমার আর্টিকেল ভিজিবিলিটি পাচ্ছে, অর্থাৎ আমার ওয়েব পেজ অ্যাকচুয়ালি র্যাঙ্ক পাচ্ছে। মেইন কথা হচ্ছে এটা। কোন ধরনের পেজ থেকে আমরা পাচ্ছি, এই পেজগুলো থেকে দেখেন সবচেয়ে বেশি সাইটেশন, সেটার লিস্ট আমাদের সামনে চলে আসলো। ওকে, সো এই হচ্ছে টুল। কামিং ডে যে ডেফিনেটলি আরো বেটার কিছু আসবে, এখন সেটার অপেক্ষায় আমরা আছি। ওকে, বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ সো মাচ।